আসছে, সে আসছে, সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কামনা করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি আজকের হাড় হিম করা একটি সত্যি ভূতের গল্প। সকাল থেকেই আমি মজিদ ভাইকে একটা বিশেষ উদ্দেশ্যে খুঁজছি। লোকটির খুব মাছ ধরার নেশা। রাত দুপুরে এখানে সেখানে মাছ ধরতে যায়। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার ভয় করে না? সে 32 দাঁত বের করে বলল, ভূতের কথা বলছো? আমি তো ভূত চিবিয়ে খাই। কিছুটা দৃষ্টিকটু তার দাঁতের দিকে আমার নজর পড়ল। দাঁতগুলি কি ভয়ানক প্রকৃতির। আমারও আবার মাছ ধরার খুব শখ, তাই মজিদ ভাইয়ের সাথে আমার প্রচুর খাতির। আজকে তাকে আমার ভীষণ দরকার। একটা জায়গায় তাকে নিয়ে যাব। সাহসী লোক খুব দরকার। আর সে ছাড়া যে আর কেউ এই জায়গায় যাবে না সেটা আমি নিশ্চিত। ভাবিকে মজিদ ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই বলল, মনে হয় ওই শ্মশান ঘাটে বড়শি দিয়ে মাছ ধরছে। কত না করলাম, কে শোনে কার কথা। কত ঘটনা শুনি। দেখো সাবধান, তুমি আবার ওই পথে যেও না। তোমার ভাই বাড়িতে আসলে তোমার সাথে দেখা করার কথা বলবো। আমি কিছু না বলে চলে আসলাম। দ্বিপ্রহর, চারিদিকে কোনো জনমানব নেই। সূর্যটা ঠিক মাথার উপর উঠে এসেছে। বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গাল বেয়ে পড়ছে। নদীর পাড় ধরে হেঁটে চলেছি। আমাকে যেতে হবে সামনের শেওড়ার ঝোপ দিয়ে। শেওড়া গাছ খুব ঘন, ফলে সূর্যের আলো এর নিচে ঠিক মতো আসে না, যার দরুন জায়গাটি সবসময় ঘুটঘুটে অন্ধকার থাকে। দূর থেকে কেমন জানি একটা ভৌতিক আবহ অনুভব করলাম। শেওড়ার ঝোপের নিচে আসার সাথে সাথেই শরীরে একটা ভ্যাপসা গরম অনুভব করলাম। সাথে সাথেই শরীরে একটা ছমছম অনুভূতি। গভীর জঙ্গলের দিকে তাকালাম। বিদঘুটে অন্ধকার। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আমি হেঁটে চলেছি আমার গন্তব্যে। সামনে যে বাঁশের ঝাড়টি দেখা যাচ্ছে, দূর থেকে সেটা বড় অদ্ভুত লাগছে। এই বাঁশ ঝাড়টি নিয়ে একটা কথা মনে পড়ে গেল। একদিন এক লোক এমনি এক দ্বিপ্রহরে ওই বাঁশঝাড়টির নিচে দিয়ে যাচ্ছিল বড়শি দিয়ে মাছ ধরার জন্য। যাওয়ার সময় দেখে একটি বাঁশ মাটিতে ভেঙে পড়ে আছে। ওই লোক মনে করলো এতটা না ঘুরে ওই বাঁশের ওপর দিয়ে চলে যায়। যেই ভাবনা সেই কাজ। বাঁশের কঞ্চি সরিয়ে যখন বাঁশের ওপর দিয়ে পার হতে যাবে, ঠিক তখনই বাঁশটি তাকে সহ দাঁড়িয়ে পড়ল। তখন ওই লোকের সে কি চিৎকার! সেই সময় নদী দিয়ে যাচ্ছিল একটি নৌকা।
তারা এসে তাকে গাছ থেকে নামালো। নামানোর সাথে সাথেই লোকটি অজ্ঞান হয়ে গেল এবং লোকটির সারা শরীর নীল হয়ে গেল। সুস্থ হওয়ার পর যা বলল তা ছিল এই রকম। সে বাঁশের উপরে উঠে দেখে কিছু ছোট ছোট ছেলে মেয়ে তাকে দেখে নাচছে। তাদের বড় বড় দাঁত, আর দাঁত থেকে পড়ছে রক্ত, আর জিভটা ছিল খুব কালো। আল্লাহ তাকে নিজ হাতে বাঁচিয়েছে। সেই থেকে এই পথে আর কেউ খুব একটা আসে না। নিতান্তই যদি কারো আসতে হয় তবে সাথে সাহসী কাউকে নিয়েই আসে। আমি চলেছি আমার গন্তব্যে। আমি বাঁশঝাড়ের খুব কাছে চলে আসলাম। কিছুটা ভয় ভয় লাগছে। বাঁশঝাড়ের কাছে এসে আমার চক্ষু ছানা বড়া। আমি তো অবাক। এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আগের ঘটনাগুলো খুব মনে পড়ছে। একটা বাঁশ ভেঙে রাস্তার উপর পড়ে আছে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর সোজা বাঁশটিকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলাম। বাতাসে বাঁশে বাঁশে ঘর্ষণের সেই বীভৎস শব্দটি শোনা যাচ্ছে। আমি উপরে তাকালাম না। বুঝতে পারছিলাম আমাকেও একইভাবে ভয় দেখানো হবে, তাই কোনোভাবেই উপরে তাকাবো না। কানে তালা লেগে যাওয়ার অবস্থা। রাক্ষসের শিকার মিশ হয়ে গেলে যে বীভৎস শব্দ করে, কিছুটা সেই রকম। আমি যত সরে যাচ্ছি ততটা শব্দের ক্ষিপ্ততা বেড়েই চলেছে। সামনে নদীর একটা বাঁক দেখা যাচ্ছে। ওই বাঁকটার পরই শ্মশান ঘাট। যদিও এটা অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেটাও এক বিরাট ঘটনা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পোড়া কাঠ, ছেঁড়া কাঁথা, কিছু চুল। দূরে একটা গাছে একটা বালিশ ঝুলছে। আমি ভূত খেকো মজিদকে খুঁজছি। এই তো নদীর পাড়টার একটু নিচে মাথা দেখা যাচ্ছে। আমি সামনে এগোলাম। দেখলাম এক মনে লোকটা বড়শি নিয়ে বসে আছে শিকারের আশায়। আমি ওনাকে চমকে দেওয়ার জন্য শব্দহীন এগোচ্ছি। একদম কাছে গিয়ে বললাম, মজিদ ভাই। কোনো সাড়া নেই। আমি আবার বললাম, ভূত খেকো মজিদ ভাই। এবার উনি পিছনে তাকালেন এবং সাথে সাথেই চিৎকার করছে আর বলছে, এই কে তুমি? আমি বললাম, মজিদ ভাই আমি। তুমি এইখানে কেমন করে আসলে? তুমি জানো না এইখানে কেউ আসে না? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? ওনার চোখের দিকে দেখলাম রক্তের মতো লাল, যেন কেউ চোখে সূঁচ দিয়ে ছিদ্র করে দিয়ে গেছে, আর সেই চোখ দিয়ে রক্ত ঝরছে। আমি ওনার পাশে বসলাম। মজিদ ভাই আমাকে জিজ্ঞেস করলো, কেন এসেছো? আমি বললাম, ভাই আপনার যেমন মাছ ধরার শখ, আমারও তেমন মাছ ধরার শখ। আমি আজকে সকালে একজনের কাছে শুনলাম জোঁকা বিলে প্রচুর মাছ পাওয়া যায়। সেইখানটায় বিলের মাঝখানে নাকি রাত্রে মাছ উজানমুখী হয়, তখন নাকি কুঁচ দিয়ে মাছ ধরা সহজ হয়। কিন্তু সেখানে মাছ ধরতে গেলে প্রচুর সাহস লাগে। রাত্রে নাকি সেখানে মাছ খেকোরা মাছ খেতে আসে। কিন্তু মজিদ ভাই, আমি সেইখানে মাছ ধরতে চাই। আপনি শুধু
আমার সাথে যাবেন, তাহলেই চলবে। মজিদ ভাই স্বভাব সুলভ দাঁত বের করে একটা হাসি দিল, তারপর আমার মুখের দিকে তাকালো, বলতে লাগলো, শোনো মিয়া, চোকা বিলে মাছ ধরাটা সহজ কথা নয়, বুকের মাঝে পাটা লাগে। তুমি কি পারবে? আমি মাথা নাড়ালাম। আর তুমি পারলে পারতেও পারো, যখন এইখান পর্যন্ত এসে পড়েছ। মজিদ ভাই কথাটা বলেই হাসি, মুখ থেকে কাঁচা মাছের গন্ধে বমি আসার অবস্থা। মজিদ ভাই আমাকে বলল, চলো পাড়ের আরও নিচে চলে যাই, সেইখানে থাকলে কেউ আমাদের দেখবে না। আমি বললাম, না না, এইখানে তো এমনিতেই কেউ আসে না। কি মিয়া, ভয় পেয়ে গেলে? মজিদ ভাই বলল। আবারও ওনার হাসি। এইবার দেখলাম হাসার সময় মুখ থেকে লালা পড়ছে এবং কাঁচা মাছের আষ্টে গন্ধটা আবারও পেলাম। আমি বললাম, না না, ভয় পাবো কেন, চলেন নিচে যাই। নিচে যাওয়ার জন্য আমি উঠে দাঁড়ালাম। এমন সময় বাঁশের ঘর্ষণের চিৎকার ভেসে আসলো। নাকে পোড়া কয়লার গন্ধ পেলাম। মজিদ ভাই হাসছে, মুখের দিকে তাকালাম, মুখ থেকে কাঁচা মাছের গন্ধ বেরোচ্ছে। আমি বললাম, ঠিক আছে চলেন। বাঁশের ঘর্ষণের বিকট চিৎকারে আবার থেমে গেলাম। পিছন থেকে ভেসে আসলো, আমি মজিদ ভাই, সরে যা। আমি চমকে উঠলাম। তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।